কেনতা করে জন্ম হইতিলে নাগ বাচ্চা কেনতা করে হেলা আরে কশ্যপরু সিরাগা 13টি ভারি যা যেতিলে সখা কশ্যপ ঋষির 13টা ভারি যা তাঙ্কর পত্নী সেতির ভিতরু আরে কদ্রু দেবী বলি আজ্ঞা এক রানী থিলে আরে কদ্রু দেবী বলি আজ্ঞা এক রানী থিলে তো নাগ বাচ্চা পূজা যদি কলে সর্বপ্রথম গোটে বিষ মরা খায় দ্বিতীয় আসলে ই বিশ্বজ কহিদেমি বলুଥିଲି তো বিষ মরা কে দেইছিলা কাহাকে যে খাইছিলা আর গোটে তারপরে শীত মন্ত্র যেটা বলি দেশন তার কলজাকে গোটে মন্ত্র পাঠ করি দিয়া হেসি তো কে বলি দেইছিলা আর কে মন্ত্র পাঠ করিছিলা যে সে কথা দ্বিতীয় আসলে কইদমা কিন্তু নাগর জন্ম টিকে কহিদম নাগর জন্ম কহরে বা সখা তো কেনতা হইছে কশ্যপ ঋষির কদ্রু বলি করে যেতে বলে গুটে রানী তে অছন সে কদ্রু দেবী কেনতা কলে দিলি জানছো কেনতা কলে আরে সুদর্শন করি বাবু কদ্রু দেবী কলে আরে পুত্র আশারে প্রসব আর পাশকে যে গলে রজবতী যেতবেলে হইছিলা কদ্রু দেবী সুদ স্নান করি করি কশ্যপর পাশকে যাইছ যে মুই গোটে উত্তম পুত্রটি পাইমি সুন্দর ভাবে গোটে পুত্রটি পাইমি বলে એટલે কেনতা বত্রে যাইছ কদ্রু দেবী তম গুণরে যাউছ নিজর পতি পাশকে তো কেনতা বত্রে তম গুণরে যাউছ আরে লহ লহ জিব্যা করি সেই কদ্রু মাতা পুত্র পাই বাকু মনে কলে বড় চিন্তা যেতেবেলে লহ লহ জিভ্যা করিছে জিভ্যাকে কাড়ি দেই করি কদ্রু তাঙ্কর পতিকর পাশকে কশ্যপর পাশকে যাউছে যেতবেলে কশ্যপ ঋষি দেখি দিলে লহ লহ জিভ্যা করিছে এই আখি তার লাল বর্ণ করে দিয়েছে আর তাঙ্কর পাশকে যাইছে দেখি করি ডরি পকালে কশ্যপ ঋষি নিজের পত্নী কি তুই মোর পাশকে লহ লহ জিভ্যা করি করে আইছু তোর আখিকে রক্ত বর্ণ করে দেই করে আইছু তোতে মুই আজি অভিশাপ দউছে কদ্রু মোর পত্নী হেলে বি বইলি আর কামরিগের কইলে আরে তোর গর্ভরু যাতে পুত্র জন্ম হইবে আরে লহ লহ দিব্যা হই সংসারে বুলিবে লহ লহ জিভ্যা করি মোর পাশকে আসিছু তোর গর্ভরে যেন পুত্র সন্তান জন্ম হবে লহ লহ জিভ্যা করবে ভাই আর কশ্যপ ঋষিঙ্কর সঙ্গে তাঙ্গর অঙ্গ সঙ্গ হয়ে গেল যেতেবেলে কদ্রু দেবী গর্ভবতী হেলে সখা আজ্ঞা অষ্টকুলা নাগ মানে হইলে জন্ম আজ্ঞা অষ্টকুলা নাগঙ্কর নাম মান শুণ
ତାଙ୍କର ଗର୍ଭ ହେଲା ହଁ ସେ 8ଟା ପୁତ୍ର ଜନ୍ମ କଲେ ହେଇ ସେମାନେ ଅଷ୍ଟକୁଳା ନାଗ ଅଷ୍ଟକୁଳା ନାଗ ଲହ ଲହ ଜିଭ୍ୟା କରିବେ ନାଗ ମାନେ ଲହ ଲହ ଜିଭ୍ୟା କରିବେ ହଁ ହଁ ସଖା ସେ ଅଷ୍ଟକୁଳା ନାଗ କିଏ 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 ମୁଇଁ କହୁ ଚେଲ ଯୋଉତେ তুই ଗୁଣି ତେଲ ଚାଲ ହଁ ଶେଷ এক ବରାହ দুই ভুজঙ্গ তিন লক্ষ্মণ চার অহিরাজ পাঁচ অনন্ত ছ শশপ সাত বিষম আট এটা 8টা পুত্র জন্ম হল বলে 8টা নাগ 8টা নাগ হ্যাঁ। ইমানকে কইছন অষ্টকলা নাগ সখা ইমানে কিয়ে কেনে রহেলে কে কেনে রহেলা প্রথমরে শেষ নাগ জন্ম হেলা শেষ নাগ শেষ নাগ হ্যাঁ হ্যাঁ শেষ নাগ কার সঙ্গে রহেলে কার সঙ্গে রহেলা আরে নৃসিংহর সঙ্গে শেষ নৃসিংহর সঙ্গে শেষ হেলা জনম রে হেলা জনম সখা নৃসিংহ প্রভুঙ্কর সঙ্গে শেষ নাগ জন্ম হেলা সে নাগকু নেই ধরলে ভগবান কেতেবেলে মর্ত্যরে জন্ম নি সখা তো কাহিকি জন্ম হেলে আরে হিরণ কবির কেরে ন করে করে নিধন হিরণ কবির কেরে ন করে করে নিধন সে শেষ নাগ সর্বপ্রথমে জন্ম হয়েছে আর নৃসিংহর সঙ্গে শেষ নাগর উপরে আছে আচ্ছা তেণু করি শেষ আর নৃসিংহ দুই ভাই দুই ভাই নাগ কোনি ধইলে ভগবান ধরিত্রীর পৃথিবীর ভাড়া উচ্ছ্বাস করি নি পারে নাই কারিবার শেষ নাগ পলে গলা হেই তারপরে কেন নাগ বরাহ নাগ আসলা হ্যাঁ সখা বরাহ অবতার যেতবেলে কৃষ্ণ ভগবান হেলে হ্যাঁ সে বরাহ নাগ কে হইতিলে কে? আরে বরাহ নাগ আরে বরাহ রূপরে মুহি হেলি জনম রে খালি জনম বরাহ নাগ রে বাবু মোর দন্ত হইলা পুন যেতেবেলে ধরিত্রীকে হিরণ্য হিরণাক্ষ যেতেবেলে উঠেই করি রসা তলে পকাই দেবো বলে হ্যাঁ ভগবান বরাহ অবতার হলে। আচ্ছা হেলে তাঙ্কর সাঙ্গে বরাহ নাগ জন্ম হেলা বেশ কিয়ে বরাহঙ্কর দন্ত হইতিলা বরাহ নাগ হ্যাঁ হ্যাঁ তেণু করি সে দন্তরে পৃথিবীকে টেকি করে ধরতিলি দেখুছু হ্যাঁ বরাহ ভগবান এটা শেষ নাগ আর বরাহ দুইটা পলে গলে বলে গলে তারপরে আসিগলা লক্ষ্মণ নাগ লক্ষ্মণ নাগ শেষ বরাহ লক্ষ্মণ হ্যাঁ হ্যাঁ লক্ষ্মণ নাগ কে জানিছো গা মই কা জানা বুয়া আরে ত্রেতয়ার রাম রূপে ত্রেতয়ার রাম রূপে হেলি জনম রে খালি জনম সখা রামচন্দ্র রূপে যেতেবেলে মুই জন্ম খেলি হ্যাঁ হ্যাঁ হেলে লক্ষ্মণ নাগ কে জন্ম খেলা এ আরে লক্ষ্মণ রূপরে মোর ভাই হইলা পুন ভাগো লক্ষ্মণ রূপরে মোর ভাই হইলা পুন সখা সেথির লাগির বেড়া হ্যাঁ 12 বর্ষ পর্যন্ত লক্ষ্মণ নেই খাই কেনতা লক্ষ্মণ যেতেবেলে নাগ জন্ম হইছন হ্যাঁ তার আহার কানা পবন নাগর হার তো পবন সেথির লাগি 12 বর্ষ পর্যন্ত পবন খাইছিলি লক্ষ্মণ বীর আহা আর যেতেবেলে নিদ্রাবতী পঞ্চবটী বনকে আসিগলা হ্যাঁ লক্ষ্মণকে যেতেবেলে নিদ্রা খারমি বইলা হ্যাঁ লক্ষ্মণ মুড়িয়া মাইলি মা মুই তো ভাতৃ সেবা করি আসি যে হ্যাঁ তুই মতে যদি নিদ্রা খারি দেবু মুই আর ভাতৃ সেবা করি পারমি না রাম আর সীতা তো মরিয়া ভিতরে অছন মুই সদা সর্বদা যোগী যে হ্যাঁ হেলে নিদ্রাবতী কহিলা প্রভু বেশ তুমি যদি নেই শুইব তোমার বদর রে কিয়ে শুইবা যে মতে কহি দিও হ্যাঁ তাহাকে তোমার নিদ্রা তাহাকে খারমি বই হ্যাঁ হ্যাঁ সখা এটা রামচন্দ্র বনবাসকে আসিছন হ্যাঁ হেলে 12 বর্ষ পর্যন্ত অযোধ্যারে কে শুইছিলা এসু ছিলা তাহাকে নিদ্রাবতী খারিছিলা লক্ষ্মণটা খারিছিলা
লক্ষ্মণর পত্নী কে? আরে উর্মিলা বলিল তার আর পত্নী অটই রে পত্নী অটই 12 বর্ষ যুদ্ধরে দিলা সে শুই 12 বর্ষ যুদ্ধরে দিলা সে শুই শেষ বরাহ আর লক্ষ্মণ এটা 3টা নাগর কথা কইছে তারপরে আসিগলা অহিরাজ নাগ অহিরাজ নাগ অহিরাজ কেনে রহেছি কেন রহেছি জঙ্গলরে রহেছি বুয়া এর কিটা তার বাসস্থান জঙ্গল রে সেতির লাগি কোয়েশন কর্ম পোষণে দেহ বয়ার বুলন্তি অরণ্যে অজগরে প্রায় সখা ও তো অহিরাজ নাগ তারপরে আসিগলা ভুজঙ্গ সর্প ভুজঙ্গ ই ভুজঙ্গ সর্প মানে যেতে বিষধারী নাগ মানে হ্যাঁ ভুজঙ্গ সর্প গুখরা নাগ যেন বলছন কা কলের চিতি ই সাপ মানে এটা ভুজঙ্গ সর্প সাপ সতে কাহা তারপরে আসিগলা হ্যাঁ অনন্ত নাগ কি বুয়া সে অনন্ত নাগ কে কে সখা হ্যাঁ আরে পৃথিবীকে ধরিছে সে অনন্ত নাগরে অনন্ত নাগ সখা সেতির লাগি বলি শিব সে অনন্ত নাগ কেনতা করছন কথা কলে তার শিবঙ্কর নাগ তারকর লাগি বহুত ভাল ভাল সখা হ্যাঁ। সে কাহাকে পছে আদর নি করে তার নাগকে বেশি আদর করছন ওই বেকে পকাই দেছি সঞ্জ পাল্লা সখা আরে অনন্ত নাগরে বাবু শিবঙ্কর নাগরে শিবঙ্কর নাগ সে নাগকে পূজা করু কলির লোক সে নাগকে পূজা করুছি কলির লোক শেষ বরাহ ভুজঙ্গ অহিরাজ লক্ষ্মণ আর অনন্ত গলি হ্যাঁ সসপ আর বিষম সর্প রহিলি হই সসপ সর্প কিয়ে নথিলা কে খাণ্ডব বনরে হ্যাঁ অগ্নি দেবতাকে যেতেবেলে লুদু বুদু বিয়াদি হেলা এই সে খাণ্ডব বন যেতেবেলে দহন কলে হ্যাঁ সে ঠানু সে পলে গলা সসপ সমী বৃক্ষ বাস ই অর্জুন মতে রক্ষি নি দেলা আর মোর বংশকে ধ্বংস করে দেলা হই অর্জুনকে মারমি বলি যেতেবেলে সমী বৃক্ষরে ଥିଲା হ্যাঁ উত্তর কুমার অস্ত্র শস্ত্র যেতেবেলে নেই গলা বিরাট দেশর কথা হই সে কথা কহমি বলে মহাভারত পলাই ଯିବା তোর ছাফারে সখা ও তেণু করি উত্তর কুমারকে যেতেবেলে দংশন করে দেলা হ্যাঁ ଦେଖିଦେଲା ଉତ୍ତର କୁମାର ଅର୍ଜୁନ ନୁହେଁ হ্যাঁ হ্যাঁ ଅର୍ଜୁନକେ ଡରିକରି କର୍ଣ୍ଣର ଜାନୁରେ ଯାଇକରି ଆଶ୍ରୟ ମାଗିଥିଲା দেখুଛୁ হেটা ମହାଭାରତ ଯୁଦ୍ଧରେ କର୍ଣ୍ଣ ଶଶବ ସର୍ପକେ ପଠେଇଥିଲା ଅର୍ଜୁନକେ ମାରବାର ଲାଗି যা হেটাকে মারবো বলি গিরি ସଖା ওই ଇଟା ପଲେଇ ଗଲା କେନ୍ନା ଗো মুই কা জানু ছে ତୁ ଗୋଟେ ଅତି ବେଡ଼ାଟେ ମୁଁ ও না মুই পাঁচ সাত পড়ি জাগা ଶଶବ ସର୍ପରେ ବେଡ଼ା হ্যাঁ ছশ প সর্প ତାପରେ ବିଷମ ସର୍ପ ଆସିଗଲା আহা আরে বিষম সর পরবড় অতি বলিয়ার সখা বিষম সর্প যদি যাহাকে চুটে মারি দেবা আরে সর্প দংশ নরে প্রাণ নাশ জীব তার সখা সে বিষম সর্পর বড় অতি বলিয়ার যেনটা কি ডুঙ্গি নাগ অনেক নাগ মানে জন্ম হয়েছে বিষম নাগর পুত্র মানে সে বিষমকে ডরি করি কশ্যপ ঋষি চিন্তা করি এ সবু নাগ মানক নতি তো বড় মহাপ্রতাপী হেলো আর তোমাকে কেনতা করবাকে পড়বা আজ্ঞা তেণু করি জগতরে নাগ পূজা যে হউছি সখা নাগ বাটা সর্বপ্রথমরে কিয়ে শিখাইছিলা স্বর্গপুরে
আজ্ঞা ধনন্তরী সমুদ্র ধনরু আসিছি সখা ধনন্তরী যে কি সমুদ্র মন্থনু বাহারিଥିଲା সে নাগবাচার গুরু সর্বপ্রথমরে হইଥିଲା সতে কা পিলা সখা সে ধনন্তরী অংশে গুরু হইছন জনম সখা তক্ষক নাগ পরীক্ষিতকে যেতেবেলে দংশন করে দেউଥିଲା ধনন্তরী বঁচাবার লাগি আসিଥିଲା হান্দা কা কিন্তু ধনন্তরীকে তক্ষক নাগ মুড়িয়া মাইলা কাহিকি হ্যাঁ কালর বেলে জগতর কালকে কেবা সামরথ সামরথ যাহার কাল পুরুথবা আজ্ঞা হর ব্রহ্মা বি রখিনি পারে নাই রখি পার ক্ষণে নিমিষে থিলে প্রাণর নেই ন পারে কাল জম হ্যাঁ যাহার 5 মিনিট বি টাইম আছে যেবার লাগি যমরাজা যোগী থিবা তাকে ছুঁই নি পারে আই দিবা সেতির লাগি কইছে হ্যাঁ। ক্ষণে নিমিষে থিলে প্রাণর নেই ন পারে কাল জম বেশ। সখা ও। সে ধনন্তরী অন্তে গুরু হইছন জনম আজ্ঞা নৃসিংহ সাগরর কথা শুন সুজ্ঞজন হ্যাঁ আজ্ঞা দুটি টিকে আসো যে তিন প্রকার আছে গোটে বিস্মরা খোয়াছে আর গোটে শীত মন্ত্র কহাছে যেটা কলজাকে মন্ত্র পড়ি করে গুরু মানে দেশ হয় হয় স্বস্তিকার ধরি স্বস্তিকার ধরিত্রীর মনস্কামনা পূর্ণ হোক বলান দেখবার হরি তাঙ্কর সহপরিবার সুখরে রহন্তু বলান দেখবার হরি বল সদা সর্বদা চলা পথরে কুসুম বর্ষা হোক বলান দেখবার হরি বল আউর বারে হরি বল আউর বারে হরি বল আউর বারে আর বারে হরি সখা হ্যাঁ তো তিন প্রকার মন্ত্র আছে হ্যাঁ গোটে চণ্ডী প্রসাদ কহাছে সতে কা বুয়া ভাতকে সেটা মন্ত্র করে করে দিয়ে সতে আর গোটে বিস্মরা হ্যাঁ হ্যাঁ আর গোটে শীত মন্ত্র হ্যাঁ এটা তিনটা মন্ত্র করা হয়েছে মা সখা এটা দ্বিতীয় আসলে ত্রিমন্ত্রর কথা টিকে কহি দেমার কে কাহাকে দিছিলা কহি দেমা হয় বউ তো কেনতা হিতে ও কানা মহাভারত